এই যে দেখেন না, চুরিদারি কইরা, দুর্নীতি কইরা, টেন্ডারবাজি কইরা, সাদাবাজি কইরা অটাল সম্পদের মালিক হয়েছেন। এখন যখন আদালতে যায়, কিসের মতো? কচ্ছপের গতিতে যায়। চেহারাগুলি দেখলেই বোঝা যায়। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। চেহারা দেখলেই বোঝা যায় এরা মুজরিম। বলেন এরা কি? দেখেন না, কচ্ছপের গতিতে আদালতে যায়। আমি মাঝে মধ্যে চিন্তা করি, রাষ্ট্র ক্ষমতা কত ভয়ানক হয়। আপনি দেখবেন, রাষ্ট্র তো কেউ না কেউ চালাবে, এক দলের পরে আরেক দল ক্ষমতায় আসবে, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদেরকে সবচেয়ে বেশি নিরাপদে রাখছে কে? এই যে দেখেন, বিল্ডিং এটাই, সিঁড়িও এগুলা, এক দলের আগে নিয়ে উঠাইছে। দেখছেন না আপনারা? যেটা ট্রাইব্যুনাল দেখছেন তো, এটা দেখেন তো, খেয়াল করবেন, বিল্ডিংও আগেরটা, সিঁড়িও আগেরটা, শুধু মানুষগুলা পাল্টে গেছে। বলেন কে পাল্টাইছে? বলেন তো, জোরে বলেন, কে পাল্টাইছে? এই সিঁড়ি, যেই সিঁড়ি দিয়ে আগের আসামিরা, যাদেরকে যুদ্ধ অপরাধী বলা হয়েছে, দর্শনকারী বলা হয়েছে, তারা এই সিঁড়ি দিয়েই উঠছে উপরের দিকে, আবার এটা দিয়েই নামছে। সাংবাদিকেরা ভিডিও করছে, আমরা দেখছি। সেম সিঁড়িও এটা, বাড়িও এটা, সেম জায়গাও এটা, চেয়ারও এটা, শুধু লোকগুলা পাল্টে গেছে। আগে যারা, যাদের উপরে জুলুম করছে, এখন শুধু এই পিঠ ওই পিঠ উল্টায় দিছে কে? খুব ভয়ানক ব্যাপার। এই টাকা দিয়ে কি হবে বলেন? এই টাকা, এই সম্পদ, এই ক্ষমতা দিয়ে কি হবে? যেই লোকগুলা এলাকায় আসলে এলাকার ওসি, এলাকার ডিসি, এলাকার এসআই, এএসআই, পুলিশ বাহিনী, সকল বাহিনী তাদের পিছে পিছে ঘুরছে, তাদের সামনে জোরে কথা বলার সাহস করে নাই, সেই লোকগুলাকে আল্লাহ আবার ডান্ডা বিড়ি পরাইয়া, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ঘুরায়। এইটাই আল্লাহর লীলা খেলা। আমি কি কথা বুঝাইতে পারলাম? এই জন্য অহংকার কইরেন না। অহংকার ভালো জিনিস না। আমি আপনি অহংকারের কিছু নাই। আমরা মাটির তৈরি। বলেন আমরা কিসের তৈরি? মিনহা খলাকনাকুম, পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে তৈরি করেছি। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে তৈরি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাদেরকে পুঁতে দেওয়া হবে। পুঁতে দেওয়া বুঝেন তো? গেড়ে দেয়া, পুঁতে দেয়া। আপনারা যে ইরিদান লাগান, কি করেন? গেড়ে দেন। অফিহা নুঈদুকুম, আমি তোমাকে এখানে পুঁতে দেব। অমিনহা নুখরিজুকুম, নুখরিজ, আমি এখান থেকে তোমাকে বের করব। সুবহানাল্লাহ। পারবেন তো? পারবেন তো? ক্ষমতা আসেনি আল্লাহ? আপনি একটা বিচি, শুকনা বিচি আপনি মাটিতে পুঁতে দিচ্ছেন, 2 দিন পরে এখান থেকে গাছ উঠতেছে জীবিত হইয়া। আপনি কি এটা দেখে বুঝেন না যে ঘটনাটা কি ঘটতেছে? কে ঘটাইতেছে ঘটনা? যে কোনো বীজ, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, যে কোনো বীজ যখন মাটিতে পুঁতে দেওয়া হয়, তার থেকে যখন গাছ বাইর হয়, এটা প্রথমে নিচের দিকে রওনা দেয়। আপনারা দেখবেন ভিডিওতে, আজকে যায় ইউটিউবে ঢুকে দেখবেন, বিজ্ঞানীরা প্রমাণ করছে এটা প্রথমে কোন দিকে রওনা দেয়। কিন্তু আল্লাহ তাকে হেদায়েত দেয়, তোমার ঠিকানা নিচের দিকে না, তুমি উপরের দিকে যাও। তখন সে উল্টা বাঁকা হয়ে উপরের দিকে উঠে যায়। সুবহানাল্লাহ। বাইজে কই না? আর এই ঘটনাটা ঘটায় কে? রব আল্লাহ পাক, তিনি ঘটান, তিনি ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ পড়েন। তিনি সর্বময় ক্ষমতার মালিক। যা কথা লম্বা হয়ে যায়। তো কথা বলছিলাম, আমার কলিজার ভাইয়েরা, জাকাত যদি ঠিক মতো দিত, আমাদের দেশে 10 বছর পরে জাকাত খাওয়াইনা লোক খুঁজে পাওয়া, কিন্তু না, ঠিক মতো দিচ্ছে না। আরেকটা কথা বলি, জাকাতকে ফাঁকি দেওয়ার জন্য যত ধরনের ফন্দি আছে আমাদের দেশের লোকেরা করে। মাসালাটা জিজ্ঞাসার সময় কায়দ করে জিজ্ঞেস করে, একেবারে কায়দা করে বলে। এরকম আসেনি? ডিপিএস, এরপরে কি করে এফডিআর, বারবার জিগায়, হুজুর টাকা তো আমার হাতে না, এটা তো ব্যাংকে। তো ব্যাংকে হয়েছে কি হয়েছে? টাকা টাকার।
আরে ভাই, টাকা ব্যাংকে থাক আর আপনার ঘরে থাক, আপনি তো রাখছেন টাকা, এটা তো আপনার টাকা, ফাঁকি দেওয়ার চেষ্টা করে, এরকম আসেনি? আমাদের দেশে তো এত গরু ছাগল কারো নাই। গরুর জাকাত গরু দিয়ে, ছাগলের জাকাত ছাগল দিয়ে, উটের জাকাত উট দিয়ে, দুম্বার জাকাত দুম্বা দিয়ে, বকরির জাকাত বকরি দিয়ে, স্বর্ণের জাকাত স্বর্ণ, রূপার জাকাত রূপা। এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা আমাদের দেশে চলছে, সেটা হলো স্বর্ণ অলংকার। আমাদের দেশে এগুলা মূলত স্ত্রীরা মালিক। কিছু কিছু স্বামী আছে স্ত্রীর স্বর্ণ অলংকার দেয়, কিন্তু মালিকানাটা কার এটা ক্লিয়ার করে না, যার কারণে কোনো কারণে আনফরচুনেট যদি তালাক হয় তখন এই সম্পদগুলা নিয়ে যায়। এরকমের বাটপার চালাক স্বামীও আমাদের দেশে কি আছে? শোনেন, জাকাত দেওয়ার আগে আগে স্বর্ণ ক্লিয়ার করবেন, স্বর্ণের মালিককে। একটা হলো 10 ভরি স্বর্ণ আমি আমার স্ত্রীকে দিলাম, দেওয়ার পরে আমি যদি আমার স্ত্রীকে এটা মালিকানায় দিয়ে দিই যে এটা একবারে তোমাকে দিয়ে দিছি, তাহলে জাকাত ফরজ হবে স্ত্রীর উপরে। কার উপরে? কিন্তু আমি আমার স্ত্রীরে যা দিয়ে রাখছি, মালিকানা ক্লিয়ার করি নাই, তাহলে জাকাত আমাকে দিতে হবে। এখন বলবেন হুজুর, বউর কাছে তো টাকা নাই, জাকাত যদি আমি দিয়ে দিই। হ্যাঁ, আপনি যদি আপনার স্ত্রীর স্বর্ণ অলংকারের জাকাত স্ত্রীর পক্ষ থেকে দিয়ে দেন, জাকাত আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু জাকাত দিতে হবে, জাকাতকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমাদের যারা আমরা স্বামী আছি, আমাদের উচিত মালিকানাটা আগে ক্লিয়ার করা। এই স্বর্ণ অলংকার যা আছে ঘরে, আপনারা কথা মনোযোগ আছে না? ঘুমে ধরছে? স্বর্ণ অলংকার যা আছে এটা কি বউর না আপনার? আগে হিসাব করেন। এত চালাক, এই ব্যাপারে খুব চালাক মানুষ, পুরুষরা বড় চালাকি করে এই জায়গায়। স্বর্ণ অলংকার দেয় কিন্তু মালিকানা ক্লিয়ার করে না, এরকম আসেনি? স্ত্রীটা স্ত্রীকে দিয়ে দিবেন। আর স্ত্রীদের কাছে যেহেতু টাকা নাই, কামাই করতে পারে না, আপনি তাদের জাকাত কি করবেন? আদায় করে দিতে হবে, জাকাত দিতে হবে। জাকাত কি নাই? মাফ নাই। আমার কলিজার ভাইয়েরা, এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের সাথে আলোচনা করি, সেটা